তোমার ফর ইউতে চলতে থাকা একটা ভিডিওতে যদি ইস্যু বা রিমুভ আসে তাহলে কত সমস্যার সম্মুখীন হবে তুমি বুঝতেই পারবে না। সে আমার হয়েছে। তো আমার খুব মন খারাপ ছিল, আমি চেষ্টা করেছি। হয়তো আমার আইডিটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কি জানি কি হয় জানি না। যাই হোক, বন্ধুরা, আমি কালকে বলেছি আমার একটা ভিডিওতে গ্রাফিক কন্টেন্ট বা ভায়োলেন্ট কন্টেন্ট এসেছে, এর কারণ কি বা কিসের জন্য আসে। তো আমি সেই ভিডিওটা রিমিক্স করেছিলাম, এর আগেও করেছি। তো ফেসবুকের নতুন আপডেট এসে গেছে 2025 সালে। তো এই আপডেটে কি হয়, গ্রাফিক কন্টেন্টটা হলো তুমি কোনো রকম রক্তাক্ত বা কোনো রকম ধারালো অস্ত্র এই টাইপের ভিডিও তুমি দিতে পারবে না। রক্তাক্ত জিনিস বা কিছু অ্যাক্সিডেন্টাল বিষয় তুমি দিতে পারবে না। যদি দাও তাহলে গ্রাফিক কন্টেন্ট লেখা থাকে, তোমার পেজ 3 মাস হোক 6 মাসের জন্য বসে যেতে পারে, সমস্ত কিছু মনিটাইজেশন সেট আপ তোমার থেকে নিয়ে নিতে পারে। তো আমি যখন দেখলাম যে আমার এরকম এসেছে, আর গ্রাফিক কন্টেন্ট ওখানে লার্ন মোর লেখা থাকে, লার্ন মোরে টাচ করলে তুমি ওই ভিডিওটা দেখতে পাবে। ভিডিওটা ফেসবুক পুরোপুরি রিমুভ করে না। তার কারণ কি, অনেকে ভয় পায় বা অনেকের হার্ট দুর্বল থাকে, তার জন্য ওই সমস্ত ভিডিওগুলো একটা ক্রস চোখের মতো থাকে, সেখানে ক্রস চিহ্ন দেওয়া থাকে। তুমি যদি দেখতে চাও সি মোর করলে তুমি সেই ভিডিওটা দেখতে পাবে, আর অন্যথায় তুমি সেই ভিডিওটা দেখতে পাবে না। অনেকের স্টোরিতেও ওরকম থাকে, কাটা ছেঁড়ার কোনো রকম ভিডিও যদি কেউ পোস্ট করে তাহলে ওরকম গ্রাফিক কন্টেন্ট লেখা উঠে। এবার কথা হচ্ছে, এই ভিডিওটা আমি আগেও করেছিলাম। তো কোনো একটা মহাদেবের আর কি কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল সেটাই। তো তখন কোনো সমস্যা হয়নি, মানে রিপোর্ট গ্রাফিক কন্টেন্ট পড়েনি। তো সেদিনকে দেখলাম আমার একটা ভিডিও 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, সেটাকে পিন করেছি, পিন করে আমি আর একটা ভিডিও করেছি। তো কারো নজরে সেটা খারাপ লেগেছে, তার খারাপ লেগেছে, কারো হয়তো নজরে খারাপ লেগেছে, যার জন্য সে রিপোর্ট করেছে, যার জন্য ফেসবুক গ্রাফিক কন্টেন্টটা দিয়েছে, এটা আমার ধারণা। তো আমি তার জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট করেছি, রিপোর্ট করেছি, না হলে হয়তো আমার আইডিটা বন্ধ হয়ে যেতে পারে। আর এখন আমার আইডির অবস্থা, একসময় খুব লাল ছিল, সব কিছু মাইনাস মাইনাস ছিল, তো এখন সব কিছু গ্রিন হয়ে আছে। তো এই ভালো মুহূর্তে, মানে সারা বছরের যে কষ্ট পরিশ্রম সেটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আমি খুব মন খারাপ ছিল, যার জন্য কালকে ভিডিও তেমন একটা লাইক কমেন্ট বা পোস্ট করিনি। তো রিমিক্স বা ডুয়েট ভিডিও তোমরাও করতে পারো, সেটা ইনস্টাগ্রাম থেকেও করে দিতে পারো, ফেসবুক থেকেও করতে পারো। এই যে আমার ধারণা, ইনস্টাগ্রাম থেকে করলে সেটাতে রিপোর্ট কম পড়ার সম্ভাবনা। ফেসবুক থেকে যদি করো, দেখে শুনে অবশ্যই রিমিক্স ভিডিও করবে। কেউ যদি করে থাকে তাহলে করবে, আর কেউ যদি না করে থাকে সেই ভিডিওটা, তাহলে করবে না। আর আমি যে সমস্ত রিমিক্স ভিডিও বানাই, যারা রিমিক্স ভিডিও বানায় তাদেরটা দেখেই আমি বানাই। আমি দেখেছি, শুধু আমাদের মতো ছোট আইডি না, বড় বড় আইডিয়ায় রিমিক্স ভিডিও বানায়। হ্যাঁ, আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। কারণ আমাদের যে মোবাইল বা পিকচার কোয়ালিটি বা আমাদের চেহারা বলো, মানে কি বলবো, এগুলো দেখে আমাদের ভিডিও ফর ইউতে কখনোই যাবে না। যার জন্য আমি রিমিক্স ভিডিও বানাই, আর রিমিক্স ভিডিও বানালে রিমিক্স ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। আমার আগেও এসেছিল, যখন 5,000 ফলোয়ার ছিল তখনও আমার মিলিয়ন ভিউজ এসেছিল। তো ঠাকুরের কি বলবো, ফেসবুকের ভালোবাসায়, ফেসবুক টিমের ইচ্ছায় আমার আরও এসেছে, ফর ইউতে ভিডিও চলছে, কিন্তু কারণ নজরে সেটা খারাপ লেগেছে দেখেই